إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুওয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান মনিবের যে রব্বি করিম আমাদেরকে ভালোবেসে মায়া করে পবিত্র জুম্মার দিন তার ঘরে আসার কিছু দিনে আলোচনা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মনিবের দরবারে দিলের স্থল থেকে মুখের সরলতা মুখের জড়তা দূর করে জবানে স্পষ্ট করে সে মহান পবিত্র শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি আয়াত সংখ্যা 4টি, অক্ষর রয়েছে 47টি। এই সূরা ইখলাস কি? যখন বলা হয় কুল হু সূরা, তখন বোঝে যে এটা সূরা ইখলাস। তাহলে এই সূরা ইখলাসের নাম হলো মোট কয়টি? 20টি। কয়টি নাম? 20টি। কিন্তু আমরা সচরাচর কুরআন মাজিদে যেটা উল্লেখ করা হয়েছে সূরা ইখলাস, আমরা জানি এই সূরার নাম সূরা ইখলাস। এই সূরার শানে নুজুল মক্কার কাফের, যারা কাফেরগণ ছিলেন, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন, যে বলছেন, হে মুহাম্মদ, তোমরা তো আমাদের প্রভুর নিন্দা করো, তাহলে তোমার প্রভুর সম্বন্ধে আমাদের কাছে সঠিক তথ্য, সঠিক খোঁজ খবর দাও। এই সূরা ইখলাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এই সূরার ফজিলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলছেন, যে সত্যর কাছে আমার জান রয়েছে, যে পবিত্রতার কাছে আমার জান রয়েছে, সেই সত্তার কসম দিয়ে বলছি, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে সেজন্য কুরআন কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে বলা হয়েছে, যে ব্যক্তি সূরা ইখলাস সহি শুদ্ধভাবে একবার পাঠ করবে, সে ব্যক্তি কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 3 ভাগের 1 ভাগ কতটুকু? 10 পারা। আমরা 3 ভাগ করলে 3 × 10 = 30, তাহলে 10 পারা তেলাওয়াত করার সওয়াব আমরা পেয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন উপস্থিত ছিলেন।
এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে কি আবু যর গিফারী শামিল হয়েছে, উপস্থিত হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আবু যর গিফারী এই মুহূর্তে আমাদের মজলিসে উপস্থিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি কি আবু যরকে তুমি কি চেনো? জিবরাইল আমিন বললেন, আবু যর আমাদের মাঝে অত্যন্ত একজন বিখ্যাত ব্যক্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কারণ কি? তোমার কাছে তো মর্যাদা হওয়ার কারণ কি? জিবরাইল আমিন বললেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজেকে সব সময় ছোট মনে করত এবং তার অন্তরে যারা পরিমাণ অহংকার রাখত না। দ্বিতীয়ত কারণ হলো সে বেশি বেশি করে ইখলাস পাঠ করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তার অন্তরে যারা পরিমাণ কোন অহংকারী তাকাব্বুরি হিংসা রাখত না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমরা একদিন তাবুকে ছিলাম। সেই দিন সূর্য উদিত হলো, কিন্তু সূর্যের কোনো আলো আমরা পেলাম না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে দুনিয়াতে আগমন করলেন, জমিনে আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ তুমি শুরু করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি জানাজা নামাজ শুরু করছি। জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা দিয়েছে এবং বলছে তোমাকে ইমামতির মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজ সম্পন্ন করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ ইমামতি করার জন্য সামনে দাঁড়ালেন। বিশ্বনবী জানাজা নামাজ শুরু করলেন, জানাজা নামাজ সম্পূর্ণ করলেন। বিশ্বনবী আবার জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাকে দান করলেন? জিবরাইল আমিন বললেন, মুআবিয়া ইবনে মুআবিয়া সে বেশি পরিমাণ ইখলাস পাঠ করত এবং সে সূরা ইখলাসকে মহব্বত করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করেছেন এবং তাকে জান্নাতে মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক দিন যাবত অভাব অনটনের মধ্যে রয়েছি, আমাকে অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয় চলার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঘরে চলে যাও, প্রতিনিয়ত তুমি যখন ঘরে প্রবেশ করবে জোর করে একটি সালাম দিবে। যদি ঘরে কেউ না থাকে তাহলে তুমি নিজেকে সালাম দিবে এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তুমি একবার পাঠ করবে। সেই ব্যক্তি প্রতিনিয়ত সূরা ইখলাস পাঠ করতে থাকে। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বরকতে পরিপূর্ণ করলেন, সে নিজে তো বরকতে পরিপূর্ণ হয়েছেন, তার প্রতিবেশী যারা ছিল তারাও তার থেকে উপকৃত হয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকেও বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে আমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করব আমরাও সূরা ইখলাস পাঠ করব কিনা? সূরা ইখলাস পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বরকতে পরিপূর্ণ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যাওয়ার জন্য একটি দল গঠন করলেন।
দলের মধ্যে একজনকে অধিনায়ক নিযুক্ত করলেন। যখন তারা দল একত্রিত হইয়া যখন যুদ্ধে অংশগ্রহণ করলো, সে অধিনায়ক যখন নামাজে দাঁড়ান তখন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করেন। যখন নামাজে দাঁড়ান সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করেন। তার সৈন্যগণ যারা ছিল, কি ব্যাপার দেখি সে শুধু সূরা ইখলাসই পাঠ করে, কারণ কি? যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল, আপনি যাকে অধিনায়ক নিযুক্ত করেছেন, যখন সে নামাজে দাঁড়ায় তখন সে সূরা ইখলাস পাঠ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, সেই ব্যক্তিকে তোমরা ডাক দাও, আমার কাছে উপস্থিত করো। সেই ব্যক্তিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো। বিশ্বনবী তার কাছে প্রশ্ন করলেন, আমি তোমাকে অধিনায়ক হিসাবে নিযুক্ত করলাম, জিম্মাদার হিসেবে নিযুক্ত করলাম, তুমি প্রতিনিয়ত প্রতি রাকাতে নাকি সূরা ইখলাস পাঠ করেছো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার গুণাবলী আছে, এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার পরিচয় আছে, এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার বড়ত্ব রয়েছে, এই সূরাকে আমি মহব্বত করি, এই সূরাকে আমি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও মহব্বত করেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের এত মর্যাদা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সামনে বলছেন, তোমরা তোমাদের মধ্যে এমন কে শক্তিবান আছে যে নামাজে দাঁড়িয়েছে এবং নামাজে কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করেছে? সাহাবারা বললেন, কার এই শক্তি এরকম হতে পারে? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা একবার পাঠ করবে, কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ততক্ষণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে উপস্থিত হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুব আনসারী যে কথাটা বলেছে সে সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এত ফজিলাত এই সূরা ইখলাসের মধ্যে দেওয়া হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 100 বার পাঠ করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন। সুবহানাল্লাহ। কাফেরগণ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, হে মুহাম্মদ, তুমি তো আমাদের উপাসনাদের আমাদের রবের, আমাদের প্রভুর তুমি তো নিন্দা করো, তাহলে তোমার প্রভুর সম্বন্ধে আমাদের সামনে তুমি বড়ত্ব জাহির করো এবং তার পরিচয় আমাদের সামনে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন। সর্বপ্রথম এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠ করে শোনালেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন আপনার আল্লাহ এক। হে নবী আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ পাক এক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান সন্ততি নেই। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারোর সন্তান নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নয়। অর্থাৎ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ
নাই। তাহলে এই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার বড়ত্ব পরিচয় দেওয়া হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো শুরু নাই শেষ নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন জন্ম হয় নাই, মৃত্যু হবে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সবকিছু করেনেওয়ালা, সবাই আল্লাহ তাআলার মুহতাজ, কিন্তু আল্লাহ তাআলা কারো মুহতাজ নয়। তার নাম হলো কি? আল্লাহ। আমাদের যা কিছু প্রয়োজন হয় আমরা আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু আল্লাহ তাআলার কোনো কিছু প্রয়োজন হলে সে কি আমাদের কাছে চাই? কখনো নয়। আমাদের যা কিছু প্রয়োজন হয় শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার কাছে চাই। তাহলে আমরা সবাই কার মুহতাজ? আল্লাহ তাআলার মুহতাজ। আমাদের ইবাদত বন্দেগী, আমাদের জিকির আজগার যা কিছু হবে সম্পূর্ণ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তাআলা আমাদেরকে বদলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার 71 তাওহীদের কথা বলা হয়েছে। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার মানাই এই 71 তাওহীদ মানে 71, এই 71 ঘোষণাই এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। এজন্য আমাদের মধ্যে সর্বদাই সব সময় যদি 71 তাওহীদ এই জিনিসটা থাকে, এটা আমাদের সামনে লক্ষ্য করে নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা ইখলাসের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।